গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 14 জুন রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সীমান্তের প্রতিটি পরিবারের নাগরিকত্ব খতিয়ে দেখার প্রস্তাব দিচ্ছে রাজ্য। জনবিন্যাসে পরিবর্তন রোধে কাজে নামছে কেন্দ্রীয় কমিটি। সীমান্ত এলাকার জেলাগুলিতে দ্রুত বদলে যাচ্ছে জনবিন্যাস, তাই সীমান্ত জেলায় বসবাসকারী প্রতিটি পরিবারের নাগরিকত্ব পরীক্ষার প্রস্তাব দিচ্ছে রাজ্য। শুধু নাগরিকত্বের কাগজপত্র নয়, পয়েন্ট টু পয়েন্ট পরীক্ষা করা হবে সব কিছু। 1971 সাল, 1961 সাল এসব চলবে না। দেখা হবে কে কোন সালে এসেছেন। স্বাধীনতার সময় হিন্দুর সংখ্যা কত ছিল, এখন কত হয়েছে। মুসলিমের সংখ্যা কত ছিল, এখন কত হয়েছে। কারণ ভারতীয় এবং জনবিন্যাসের পরিবর্তন দুটো ভিন্ন বিষয়। শনিবার সন্ধে অটল বিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত মিডিয়া কনক্লেভে রাজ্য সরকারের এই পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের সম্পাদক, বরিষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। সেখানে সীমান্ত জেলাগুলিতে জনবিন্যাস রোধে সরকারের পরিকল্পনার কথাও ব্যক্ত করেন। বলেন, কেন্দ্রের সহযোগিতায় জনবিন্যাস রোধের প্রয়াস নেবে রাজ্য। দেশের বিভিন্ন সীমান্ত এলাকার জেলাগুলিতে জনবিন্যাস দ্রুত বদলে যাওয়া নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকারও। তাই জনবিন্যাসের পরিবর্তন রোধের কাজে হাত দিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই একে উচ্চস্তরীয় কমিটি গঠন করে দেওয়া হয়েছে। শুক্রবারও সেই কমিটির সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনবিন্যাস রোধে ভালো কাজ করার পথে এগোচ্ছে কেন্দ্র। কারণ সীমান্ত এলাকার জনবিন্যাসে পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। আজ রবিবার নির্ধারিত 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের সফর উপলক্ষে আয়োজিত সমস্ত কর্মসূচি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বিজেপি কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ সকালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা কৃতজ্ঞতা যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি মন্ত্রীদ্বয়ের আগমনকে কেন্দ্র করে পরিকল্পিত অন্যান্য কর্মসূচিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল থাকবে। তবে স্থগিত হওয়া কর্মসূচিগুলির নতুন তারিখ ও সময় যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিজেপি কাছাড় জেলা কমিটি। এ বিষয়ে দলীয় কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের সহযোগিতা ও সহমর্মিতা কামনা করা হয়েছে। কুখ্যাত চোর শিবু দাসকে গ্রেফতার করল গুমরা পুলিশ। পশ্চিম কাঠিগড়া থেকে ফের কুখ্যাত এক চোরকে গ্রেফতার করল গুমরা পুলিশ। ধৃত চোরের নাম শিবু দাস। পুলিশ সূত্রে পাওয়া খবর মতে শুক্রবার রাতে গুমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে জালালপুর বিশ্বম্বরপুরে অভিযান চালিয়ে ওই চোরকে গ্রেফতার করা হয়। সূত্রমতে পশ্চিম কাঠিগড়া এলাকার বিভিন্ন স্থানে চুরির ঘটনার সঙ্গে জড়িত ধৃত শিবু দাস। বেশ কিছুদিন থেকেই তাকে খুঁজছিল পুলিশ। শেষ পর্যন্ত শুক্রবার রাতে পুলিশের জালে ধরা পড়েছে। পশ্চিম কাঠিগড়ার বিভিন্ন স্কুলসহ একাধিক চুরিকাণ্ডে জড়িত ছিল বলে পুলিশের জেরায় সে স্বীকার করেছে বলে জানা গেছে। শনিবার তাকে শিলচর আদালতে সোপর্দ করা হয়। প্রসঙ্গ, 2 দিন আগে সারিমুল নামের আরও এক কুখ্যাত চোরকে গ্রেফতার করেছিল গুমরা পুলিশ। কিছুদিন থেকে পশ্চিম কাঠিগড়ার বিভিন্ন স্থানে পরপর চুরির ঘটনা সংঘটিত হয়। চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ। ফলে এ নিয়ে নড়েচড়ে বসে পুলিশ। পরপর 2 কুখ্যাত চোরকে গ্রেফতার করায় অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকার মানুষ। রাজ্যে নতুন আবগারি নীতি, বাড়ল মদের দাম। অসম সরকার শনিবার মদের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন ধরনের মদের ক্ষেত্রে পৃথক পৃথক মূল্য নির্ধারণ করা হয়েছে। বিয়ারের দাম বেড়েছে 5%। বারে বিক্রি হওয়া বিয়ারের দাম বেড়েছে 58.44 পয়সা। রামব্রান্ডি, উস্কি জিন সহ বিভিন্ন ধরনের বিলাসী ব্র্যান্ডের মদের দাম বৃদ্ধি পেয়েছে। মদের দাম বৃদ্ধির পাশাপাশি রাজ্যে সংশোধন করা হয়েছে আবগারি নীতি। চালু করা হয়েছে সংশোধিত আবগারি নীতি 2026।
মদের মূল্য বৃদ্ধির ব্যাপারে রাজ্যের আবগারি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন অসম চুক্তি রূপায়ণ সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগের মন্ত্রী অতুল বরার মন্তব্য, দাম বাড়লে মদ্যপান কমবে, অনেকে ক্রয় করতে পারবেন না তাই পানও করবেন না। সংশোধিত আবগারি নীতিতে মদের খুচরো বিক্রেতাদের জন্য এমজিআর ব্যবস্থা চালু করা হয়েছে। নতুন মদের দোকান স্থাপনের দূরত্ব নির্ধারণ করা হয়েছে নতুন আবগারি নীতিতে। নতুন নীতি অনুযায়ী কামরূপ মেট্রোয় 500 মিটার দূরত্বে খোলা যাবে মদের দোকান। রাজ্যের অন্যান্য শহরাঞ্চলে 1 কিলোমিটার দূরত্বে এবং গ্রামাঞ্চলে 2 কিলোমিটার দূরত্বে মদের দোকান খোলা যাবে। বিধায়ক আমিনুরের অভিযোগে জেলা পরিষদ সদস্যসহ 8 কর্মীকে কংগ্রেস থেকে বহিষ্কার। দলবিরোধী কাজের জন্য একসঙ্গে 8 জন কার্যকর্তাকে 6 বছরের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার করলেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্ত। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী এই 8 জনের বিরুদ্ধে দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগ করেন। তার অভিযোগ তদন্ত করে এর সত্যতা পাওয়ার পর নির্বাচিত জেলা পরিষদ প্রতিনিধিসহ অন্যদের এই শাস্তি প্রদান করা হয়। বহিষ্কৃত এই 8 জন হলেন জেলা পরিষদ সদস্য মুস্তাক আহমেদ, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক জাহির আহমেদ চৌধুরী, সম্পাদক ইনজামুল হক আবু লস্কর বাসিত আহমেদ, রাজন আহমেদ তাপাদার, পারভেজ মুন্সি, আব্দুল বাসিত। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্ত শনিবার জানান, দলীয় অনুশাসন যারা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী যারা দলের পতাকা তলে থাকবেন তাদের দলীয় সংবিধান মেনে চলতে হবে, অন্যথায় চরম ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। জিরিঘাট বাজারে উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দেওয়া হলো বহু অবৈধ দোকানপাট, আজও চলবে উচ্ছেদ অভিযান। অসম মণিপুর সীমান্তের জিরিঘাট বাজারে উচ্ছেদ অভিযান চালালো লক্ষ্মীপুর সমজেলা প্রশাসন। শনিবার সকাল থেকে 37 নম্বর জাতীয় সড়কের দুপাশে গড়ে ওঠা সবে অবৈধ দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। উল্লেখ করা যেতে পারে, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের দুপাশ দখল করে ব্যবসা বাণিজ্য চালানোর ফলে জিরিঘাট বাজারে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। এর ফলে সাধারণ পথচারী থেকে শুরু করে দূরপাল্লার যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। যানজট সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই শনিবার সকাল থেকে বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানে নামেন প্রশাসনের কর্তারা। প্রশাসন সূত্রে জানা গেছে, এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আজ রবিবারও ফের একই এলাকায় চালানো হবে উচ্ছেদ অভিযান। নিট পরীক্ষায় একাধিক পরিবর্তন, বাড়ল সময়সীমা। আসন্ন নিটে স্নাতক স্তরের পুনঃপরীক্ষাকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করল জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ। পরীক্ষার্থীদের সুবিধা এবং পরীক্ষা পদ্ধতিকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আগামী 21 জুন অনুষ্ঠিত হতে চলা নিট পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল পরীক্ষার সময়সীমা বৃদ্ধি। আগের নির্ধারিত সময়ের তুলনায় অতিরিক্ত 15 মিনিট যোগ করা হয়েছে। ফলে পরীক্ষার্থীরা এবার মোট 3 ঘন্টা 15 মিনিট বা 195 মিনিট সময় পাবেন। পরীক্ষা শুরু হবে দুপুর 2টায় এবং শেষ হবে বিকেল 5টা 15 মিনিটে। শুধু সময়সীমাই নয়, বাড়ানো হয়েছে রাফ কাগজের জন্য বরাদ্দ পাতার সংখ্যাও। এতদিন পরীক্ষার্থীরা 2টি পাতা ব্যবহার করতে পারলেও এবার 4টি পাতা দেওয়া হবে। সীমান্তে কর্তব্যরত অবস্থায় বিএসএফ জওয়ানের আত্মহত্যা। শ্রীভূমি তথা করিমগঞ্জে চাঞ্চল্য। শ্রীভূমি জেলায় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এক জওয়ানের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন 171 নম্বর ব্যাটালিয়নের জওয়ান প্রেম কুমার, বয়স 44। জানা গেছে, সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে হঠাৎ গুলির শব্দ শুনে সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গুরুতর আহত অবস্থায় প্রেম কুমারকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিক এবং স্থানীয় পুলিশের কর্মকর্তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে তিনি এই চরম পদক্ষেপ নিলেন তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত সমস্যা, মানসিক চাপ কিংবা অন্য কোনো কারণ এর সঙ্গে জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।